সেদিন সকালের ঘটনাটা আমি জীবনেও ভুলবো না। তখনও ভোরের আলো পুরোপুরি ফুটেনি। আমি আর মা খুব ভোরে উঠে রান্না শেষ করে ডাইনিং টেবিলে খাবার গুছাচ্ছিলাম। হঠাৎ করে কোনো কিছু বুঝে ওঠার আগেই বাবা জনাব আসাদুল্লাহ চৌধুরী ঝড়ের বেগে ডাইনিং রুমে ঢুকলেন। কোনো কথা নেই, বার্তা নেই, আচমকা মায়ের গালে ঠাস করে একটা চর কষিয়ে দিলেন। মা তখন থতমত খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন, চোখে অবিশ্বাস্য বিস্ময়। কাদো কাদো গলায় জিজ্ঞাসা করলেন, আমি কি করেছি? বাবা গর্জে উঠলেন আর বললেন, উল্টো আমাকে প্রশ্ন করছো? মায়ের মুখের কথা শেষ না হতেই তিনি দ্বিতীয় চরটা মারলেন। আমার চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো। আমি চিৎকার করে উঠলাম, বাবা থামো, এসব কি করছো? একটা মানুষ ঘুম থেকে উঠে প্রথম কাজটাই কিভাবে এমন করতে পারে? নিজের স্ত্রীকে কেউ এইভাবে মারে? বাবা আমার দিকে একবারও তাকালেন না। মায়ের দিকে আঙ্গুল উঁচিয়ে চরম হুমকি সুরে বললেন, আমি অফিস থেকে ফেরার আগে যেন ওটা একদম ঠিকঠাক পাই, মনে থাকে যেন। এরপর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে তিনি বাড়ি থেকে হনহন করে বেরিয়ে গেলেন। আমি তখনও বুঝতে পারছিলাম না ঠিক কি ঘটেছে। মা বেজেতে বসে ডুকরে কেঁদে উঠলেন। আমি দ্রুত গিয়ে মাকে জড়িয়ে ধরলাম, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞাসা করলাম, মা বাবা কি পাল্টাতে বললেন? কি হয়েছে বলো তো? মা কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বললেন, তোর বাবার শার্ট রে নীলু, গতকাল রাতে ইস্ত্রি করার সময় অসাবধানতাবশত শার্টের একটা অংশ পুড়ে গিয়েছে। আমি কাল রাতে উনার কাছে ক্ষমা চেয়েছিলাম, কিন্তু উনি রেগে গিয়ে বললেন সকালের মধ্যে ওটা যেভাবেই হোক ঠিক করে রাখতে, পুড়ে যাক আর যাই হোক। আমি বুঝতেই পারছিলাম না একটা পোড়া শার্ট কিভাবে রাতারাতি ঠিক করব, তাই আর কিছু করা হয়নি। অথচ আজ সকালে বাবা যখন ঘর থেকে বের হলেন, আমার দেওয়া সকালে সালামটার জবাব পর্যন্ত দিলেন না। মাকে এমন ভাবে মারলেন যেন মা কোনো মানুষই নন, তুচ্ছ একটা বস্তু। আমি মাকে সান্ত্বনা দিলাম, তারপর ছোট ভাই বোনদের তৈরি করে স্কুলে দিয়ে আসলাম। স্কুল থেকে ফিরে এসে আমি যখন বাজারে ব্যাগটা নিতে গেলাম, মা বললেন, নীলুরে আজ তোর অনেক ধকল গিয়েছে, তুই ঘরে থাক, আমি বাজারে যাচ্ছি। মা বাজারে চলে যাওয়ার পর আমি পুরো বাড়িটা পরিষ্কার করতে লাগলাম। বাবা মায়ের শোবার ঘরটা গোছানোর সময় খাটের উপর বাবা সেই পুরো শার্টটা দেখতে পেলাম। ভালো করে তাকিয়ে দেখলাম খুব বেশি পুড়েনি, বগলের নিচের দিকে একটু সামান্য কালো দাগ বসেছে। শার্টটা সুন্দর করে ভাঁজ করে আলমারিতে রেখে দিলাম। দুপুরের দিকে আমি রান্নাঘরে মায়ের জন্য দুপুরে খাবার তৈরি করছিলাম। হঠাৎ করে ড্রয়িং রুম থেকে একটা বুক ফাটা কান্নার আওয়াজ ভেসে এলো। ধক করে উঠলো আমার বুকটা। হাত ধুয়ে দৌড়ে গিয়ে ড্রয়িং রুমে দেখি মা বেজেতে বসে হাহাকার করে কাঁদছেন। বাজারে ব্যাগটা পাশেই পড়ে আছে, সবজিগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে। আমি প্যানিকড হয়ে মায়ের পাশে হাঁটু গেড়ে বসলাম। আম্মু কি হয়েছে? অমন করছো কেন? রাস্তাঘাটে কিছু হয়েছে? মা আমার হাত দুটো শক্ত করে চেপে ধরে বুক ভাঙা কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, 18 বছর নীলুরে, 18 বছর এই লোকটার সাথে সংসার করলাম। মায়ের গলার আওয়াজে এত তীব্র যন্ত্রণা ছিল যে আমার মনে হলো বাজারে যাওয়ার পথে নিশ্চয়ই বাবার সাথে দেখা হয়েছে এবং বাবা আবার মাকে অপমান করেছে। কিন্তু মা পরে যে কথাটা বললেন সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মা বললেন, তোর বাবা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে রে, তোর বাবা অন্য একটা মেয়ের সাথে জড়িয়েছে। মা বাজারে যাওয়ার পথে আমাদের এলাকার বড় একটা রেস্টুরেন্ট ক্যাফে ডিলাইটের সামনে দিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই তিনি নিজের চোখে দেখেছেন বাবা আমাদের পাশের ফ্ল্যাটে শাইলা ভাবির হাত ধরে পরম আবেশে রেস্টুরেন্টে ঢুকছেন। তাদের হাঁটার ধরন, একে অপরের দিকে তাকানোর ভঙ্গি কোনো কিছু সাধারণ ছিল না। তারা স্পষ্টতই প্রেমিক প্রেমিকার মতো হাত ধরেছিলেন। মায়ের কথা শুনে আমার গা রি রি করে উঠল। গত 2 সপ্তাহ ধরে বাবা ঘরে একটা টাকাও দেননি, বাজারেরও টাকা নেই, সংসার খরচের টাকা নেই। মা নিজের জমানো সামান্য কিছু টাকা দিয়ে টেনে টুনে সংসার চালাচ্ছিলেন, যাতে আমাদের ভাই বোনদের না খেয়ে ঘুমাতে না হয়। অথচ আমরা যখন ঘরে অভাব আর অপমানের দিন কাটাচ্ছি, বাবা তখন বাইরে অন্য একটা মহিলার পেছনে 2 হাত উজাড় করে টাকা উড়াচ্ছেন, প্রেম করে বেড়াচ্ছেন। মা আমার কোলে মাথা রেখে একদম ভেঙে পড়লেন। আর সেদিন আমার জীবনের 18 বছরে এসে প্রথমবার বুঝলাম যে মানুষটার একটা পরিবারকে আগলে রাখার আর রক্ষা করার কথা, দিন শেষে সেই মানুষটা সবচেয়ে নির্মম ভাবে পরিবারটিকে ধ্বংস করে দেয়। ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি। সেদিনের পর থেকে আমাদের বাড়িটা যেন একটা জীবন